এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো যাদের WBCS এর প্রিলিমিনারি এক্সাম আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই উপযোগী হতে চলেছে, তাই ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখবে। আজকে আমরা টোটাল 40টা জিকে কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, আর আজকে কিন্তু আমাদের মক টেস্ট নাম্বার 5। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় লেখো বা রিট জারি করতে পারে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 32 নম্বর ধারাতে কিন্তু এই রিটের কথা উল্লেখ আছে, আর এটাকে কিন্তু সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছিলেন কে? ডক্টর BR আম্বেদকর। কে বলেছিলেন? ডক্টর BR আম্বেদকর। আচ্ছা, এইখানে দেখছো 226 নাম্বার 226 নাম্বার যে ধারা আছে এইখানে কি হয়? এইখানে কিন্তু হাইকোর্ট যেগুলো থাকে সেই হাইকোর্ট কিন্তু রিট জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন, পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু? তামা এবং টিন, তামা ও দস্তা ও লোহা, নাকি তামা ও নিকেল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামা, যেটাকে আমরা কি বলি Cu, আর জিঙ্ক যেটাকে কিন্তু আমরা কি বলি দস্তা। এটার কিন্তু হচ্ছে সংকর ধাতু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কাদম্বরী কাব্যগ্রন্থের রচয়িতা বাণভট্ট কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে যে বাণভট্ট তিনি কিন্তু হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। হর্ষবর্ধন নিজেও কিন্তু অনেক কিছু লিখেছেন, তার ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে রত্নাবলী আর হচ্ছে প্রিয়দর্শিকা। ঠিক আছে, আরেকটাও কিন্তু আছে যেটাকে বলা হয়ে থাকে নাগানন্দ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রথম প্রবেশ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যেটার জন্য কিন্তু ভারতে বৃষ্টিপাত হয়, এটা কিন্তু সবার প্রথম কেরালা রাজ্যে প্রবেশ করে। আর এই বায়ুটাই কিন্তু কি হয়, উত্তরে হিমালয়ে ধাক্কা খাওয়ার পর প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু হিসেবে তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে ভারতীয় অর্থনীতিতে ফিফথ প্ল্যান বা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? তো এই যে 5 ইয়ার প্ল্যান, এখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দারিদ্র্য দূরীকরণ এবং স্বনির্ভর যে যোজনা, বা যেটাকে আমরা বলি যে স্বনির্ভরতা অর্জন। ঠিক আছে, এটাই কিন্তু যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফিফথ 5 ইয়ার প্ল্যান, এটার কিন্তু লক্ষ্য ছিল। বর্তমানে কিন্তু এটার পরিবর্তে নীতি আয়োগ চলে এসেছে। আর এই যে ফিফথ পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা ছিল, এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত ডিউরেশন ছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে আনুমানিক কত সময় লাগে? আমরা প্রত্যেকেই জানি 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু লাগে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 1906 সালে মুসলিম লীগ কোথায় গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়েছিল, এটা কিন্তু ঢাকাতে গঠিত হয়েছিল। আর 1907 সালে এর পরবর্তী বছর কিন্তু জাতীয় কংগ্রেসের যে চরমপন্থী এবং নরমপন্থী দল, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছিল। কংগ্রেসের লখনৌ অধিবেশন কত সালে হয়েছিল? এটা কিন্তু 1916 সালে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামোতে সর্বনিম্ন স্তর কোনটা? তো পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর কোনটা? তো সেটা কিন্তু হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কিন্তু হচ্ছে পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর। এরপর কিন্তু আসে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তর কিন্তু হচ্ছে জেলা পরিষদ। প্রতিটি জেলায় কিন্তু একটা করেই জেলা পরিষদ থাকে। ঠিক আছে, প্রতিটি জেলায় একটা করেই জেলা পরিষদ দেখতে পাই আমরা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান এবং দীর্ঘতম নদী কোনটা? তো দেখো, মালভূমি অঞ্চল বললে সবসময় মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান এবং দীর্ঘতম নদী কিন্তু হচ্ছে দামোদর। দামোদরকে কি বলা হয়ে থাকে? মনে রাখতে হবে দামোদরকে কিন্তু বলা হয়ে থাকে বাংলার দুঃখ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, যে রক্তে প্লাজমা বা রক্ত রসে জলের শতকরা পরিমাণ আনুমানিক কত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে অপশান ডি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। 90% থেকে 92% কিন্তু রক্তের মধ্যে শুধুমাত্র প্লাজমাই থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 11তম প্রশ্ন, নিখিল ভারত হরিজন সেবক সংঘ, ঠিক আছে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কে প্রতিষ্ঠা করেছিল? BR আম্বেদকর, জ্যোতিবা ফুলে, মহাত্মা গান্ধী, নাকি জগজ্জীবন রাম? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহাত্মা গান্ধী কিন্তু এই হরিজন সেবক সংঘ এর প্রতিষ্ঠাতা।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের বা ন্যাশনাল ইনকাম বা ভারতের জাতীয় আয় যেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলি, সেটা সবার প্রথম কে জানিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এটা কিন্তু দুই রকমের অ্যান্সার হবে। আনঅফিসিয়ালি কিন্তু দাদাভাই নৌরোজি সবার প্রথম জানিয়েছিল, কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু সবার প্রথম জানিয়েছিল এই RKV রাও। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম এখানে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, কোন সুলতান দিল্লির সিংহাসনে বসার পর জিল-ই-ইলাহি বা ঈশ্বরের ছায়া উপাধি নিয়েছিল? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ তুগলক। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। আচ্ছা, গিয়াসউদ্দিন তুগলক কিন্তু সিজদা এবং যে পাইবস এই দুটো প্রথা চালু করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গাড়ির ব্যাটারিতে সাধারণত কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এখানে ইলেকট্রোলাইট হিসেবে কিন্তু সালফিউরিক অ্যাসিড বা H2SO4 ব্যবহার করা হয়ে থাকে, আর এগুলো কিন্তু তোমার হচ্ছে এক রকমের সেল বা ব্যাটারি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল বলা হয়, বা কোন সংশোধনের মাধ্যমে এটা এসেছিল? তো এটা কিন্তু 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1985 সালে এই দলত্যাগ বিরোধী আইনটা এসেছিল। আর এটা কোন শিডিউলে আছে? এটা কিন্তু যে 10th শিডিউল, সেই 10th শিডিউলে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 16তম প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে ইন্দিরা পয়েন্ট আছে, এটা কিন্তু ভারতের একদম যদি আমরা শেষের দিকে এরকম টিপে যাই, তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে গ্রেট নিকোবর। ঠিক আছে, সেই গ্রেট নিকোবরের কাছাকাছি কিন্তু এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? স্ট্যাটিকজিকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মীরা কুমার, ইনি কিন্তু লোকসভার প্রথম মহিলা স্পিকার। প্রতিভা পাটিল কিন্তু ছিলেন প্রথম প্রেসিডেন্ট, আর সরোজিনী নাইডু কিন্তু কোনো রাজ্যের প্রথম যেটাকে আমরা বলে থাকি রাজ্যপাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 18তম প্রশ্ন, যে মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এটা তোমাদের অনেকবার প্র্যাকটিস করিয়েছি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে ব্রিটিশদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণটা কী ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল বা বেঙ্গল পার্টিশন হয়েছিল, তার ফলেই কিন্তু এটা এসেছিল। এবং পরবর্তীকালে কিন্তু আরও অনেক রকমের কারণের জন্য জালিয়াওয়ালা বাগ কিন্তু প্রধান কারণ, কিন্তু 1905 সালের যে বেঙ্গল পার্টিশন এটাই মেন কারণ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল ব্যাংকিং পরিষেবা শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেরল। ঠিক আছে, কেরল কিন্তু এই সমস্ত কাজের দিক থেকে বা যেটাকে আমরা বলতে পারি শিক্ষা বা এই সমস্ত কিন্তু টেকনিক্যাল কাজের দিক থেকে অনেক এগিয়ে থাকে। আমরা প্রত্যেকে জানি কেরলে কিন্তু 100% সাক্ষরতা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে আরাবল্লী পর্বত, যেটা কিন্তু পৃথিবীর সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বত, সে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে গুরু শিখর। আচ্ছা, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে এই সাতপুরা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিম্নলিখিত কোন ট্যাক্স বা করটি রাজ্য সরকার সংগ্রহ করে? কর্পোরেশন ট্যাক্স, তারপরে হচ্ছে কাস্টম ডিউটি, তারপরে হচ্ছে ল্যান্ড রেভিনিউ বা ভূ রাজস্ব, এবং হচ্ছে আয়কর। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ল্যান্ড ট্যাক্স। ঠিক আছে, এটা তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে তোমাদের প্রত্যেকের কিন্তু বাড়ির জন্য বা যেটুকুনি জমি আছে তার জন্য কিন্তু ল্যান্ড ট্যাক্স দিতে হয়। এটা কিন্তু পঞ্চায়েত অফিসে জমা করতে হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফ্যাদোমিটার যন্ত্র দিয়ে কী করা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয়ে থাকে। অল্টিমিটার দিয়ে কী মাপা হয়ে থাকে? অল্টিমিটার দিয়ে কিন্তু উচ্চতা মাপা হয়। এবং হাইড্রোমিটার দিয়ে কী মাপা হয়? হাইড্রোমিটার দিয়ে কিন্তু যে জলের যে আমরা বলতে পারি জলের যে ঘনত্ব সেটা কিন্তু মাপা যেতে পারে। ব্যারোমিটার দিয়ে আমরা প্রত্যেকে জানি এটা কিন্তু হচ্ছে বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 24তম প্রশ্ন, যে 1940 সালের আগস্ট প্রস্তাব কে পেশ করেছিল? লর্ড ওয়েভেল, লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন নাকি স্ট্যাফোর্ড? এক সেকেন্ড, এটা চলে গেছে, 1 মিনিট একটুখানি দেখবে, 1 মিনিট, এটা মনে হচ্ছে সরে গেছে, 1 সেকেন্ড, এটা হচ্ছে আজকের ক্লাস, হ্যাঁ 1 মিনিট, আমরা ছিলাম সম্ভবত 23 নাম্বার কোশ্চেনে, হ্যাঁ এই যে পেয়ে গেছি। তো দেখো, হ্যাঁ এই যে এটা পাওয়া গেছে,
হ্যাঁ, এই যে এই কোশ্চেনটা ছিলাম। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড লিনলিথগো। ইনি কিন্তু যে 1940 সালের যে আগস্ট প্রস্তাব, ঠিক আছে, যেখানে কিন্তু পাকিস্তানের দাবি করা হয়েছিল, এটাতে কিন্তু ইনি পেশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, আজকের 25তম প্রশ্ন, যে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের সদস্য কারা হয়ে থাকেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে লেফটেন্যান্ট জেনারেল, তারাই কিন্তু এর যে গভর্নিং কাউন্সিলের সদস্য হয়ে থাকেন। আর নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন? নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু হচ্ছে যিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার থাকেন, অর্থাৎ বর্তমান যিনি পিএম থাকেন, তিনি হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। কোনো বস্তুর যদি ভরবেগ দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি কি দ্বিগুণ হয়ে যাবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, নাকি অর্ধেক হবে? তো মনে রাখতে হবে, এটা কিন্তু মানে হচ্ছে যদি 2 গুণ হয়, এটা যদি হচ্ছে 2 গুণ হয়ে যায়, তাহলে এটা কি হয়? এটা কিন্তু 2 স্কোয়ার, অর্থাৎ 4 গুণ বেড়ে যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে ভারতে কোন নদীর তীরে পাওয়া যায়? তো বিজয়নগর কোন নদীর তীরে ছিল? বিজয়নগর কিন্তু যে তুঙ্গভদ্রা নদী, সেই তুঙ্গভদ্রা নদীর তীরে ছিল, তাই এখানে কিন্তু এর যে ধ্বংসাবশেষ পাওয়া যাবে। দেখো, আমি সব রকম টপিক এখানে রাখার চেষ্টা করেছি মিক্সড কোশ্চেন আকারে। এখানে কিন্তু হিস্ট্রি পেয়ে যাবে, এখানে জিওগ্রাফি পেয়ে যাবে, এখানে পলিটি পেয়ে যাবে, এখানে কিন্তু কনস্টিটিউশন পেয়ে যাবে, অর্থনীতি পেয়ে যাবে, 5 ইয়ার প্ল্যান পেয়ে যাবে, আর কি চাই বলো? সব রকমের কিন্তু যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাড করেছি, প্লাস স্ট্যাটিক জিকে অ্যাড করেছি, প্লাস কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাড করা আছে। তো এরকমভাবে কিন্তু আমাদের এই মানে WBCSকে টার্গেট করে এই ক্লাসগুলো করা হচ্ছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা কিন্তু ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে আজকের 28তম প্রশ্ন, ভারতের কোন রাজ্যের বনাঞ্চলে শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া সবথেকে বেশি? তো দেখো, এখানে কিন্তু একটা কনফিউশন আছে। যদি বলে সবথেকে বেশি এরিয়া ওয়াইজ, ঠিক আছে, সবথেকে বেশি এরিয়া ওয়াইজ যদি বলে ফরেস্ট কভার, সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রদেশ হয়ে যায়। আর সবথেকে যদি বলে যে পার্সেন্টেজ ওয়াইজ, ঠিক আছে, যদি বলে পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিজোরামে সবথেকে বেশি পার্সেন্টেজ ওয়াইজ আমরা কী পাবো? পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে এই মানে গাছের পরিমাণ বা বনাঞ্চলের পরিমাণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতীয় সংবিধানে বর্তমানে মোট কতগুলি তফসিল আছে? তো ভারতের বর্তমানে কিন্তু মোট 12টি তফসিল আছে। 11তম তফসিলটা কিন্তু যে পঞ্চায়েতি রাজ ছিল, সেই পঞ্চায়েতি রাজের সাথে সম্পর্কযুক্ত। আর যে 12তম তফসিল, সেটা কিন্তু হচ্ছে যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির সাথে সম্পর্কযুক্ত। সংবিধান যখন ছিল তখন কিন্তু মাত্র 8টা, মানে প্রথম যখন চালু এসেছিল অর্থাৎ 1950 সালে, তখন কিন্তু 8টা ছিল, বর্তমানে কিন্তু 12টা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 30তম প্রশ্ন, যে উদ্ভিদের কোষ প্রাচীর বা সেল ওয়াল মূলত কী দিয়ে গঠিত হয়ে থাকে? তো উদ্ভিদের সেল ওয়াল কিন্তু গঠিত হয়ে থাকে সেলুলোজ দিয়ে, ঠিক আছে। সেলুলোজ নামক কিন্তু একটা হচ্ছে প্রোটিন দিয়ে এটা তৈরি হয়ে থাকে, বা কার্বোহাইড্রেট আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন। আজকে দেখো, প্রথমে তো আমি 30টা কোশ্চেন রেখেছি এখানে, ঠিক আছে, প্রথমে 30টা কোশ্চেন রাখা আছে, তারপরে তোমার হচ্ছে প্লাস 10টা কোশ্চেন কিন্তু এখানে আরও অ্যাড করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে সিন্ধু সভ্যতার কেন্দ্রে উন্নত জল নিকাশি এবং জল সংরক্ষণ ব্যবস্থা আবিষ্কৃত হয়েছিল কোথায়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, এটা কিন্তু তোমাদের আগের দিনের করানো সেট, তো সেক্ষেত্রে কিন্তু আমি চাইবো যে প্রত্যেকে তোমরা কমেন্টে কিন্তু অ্যান্সারটা করবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধোলাবিরা। সবথেকে বড় শস্যাগার কোথায় পাওয়া গেছে? সেটা কিন্তু হচ্ছে যে মহেঞ্জোদারো, সেখানে পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো অশোকের শিলালিপিতে তাকে দেবনাম প্রিয়দর্শী বলা হয়েছে। কোন শিলালিপিকে তার আসল নাম পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে মাস্কি শিলালিপি, এটাও কিন্তু তোমাদের আগে করানো হয়েছে। তো মাস্কি শিলালিপি আর যে ভাবলু শিলালিপি, এখানে কিন্তু অশোকের যে আসল নাম সেটা কিন্তু উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে তুঘলকনামা গ্রন্থটির রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমির খসরু, এটাও কিন্তু তোমাদের করানো হয়েছে। এগুলো কিন্তু যে 10টা কোশ্চেন আমি রেখেছি, সেগুলো কিন্তু মানে 30টা কোশ্চেনের পরে যে 10টা কোশ্চেন আমি রেখেছি, সেটা কিন্তু মানে আমাদের যে প্রিভিয়াসে যে সেটগুলো করানো হয়েছিল তার রিভিশন আকারে রেখেছি। তো আশা করি কিন্তু প্রত্যেকে কমেন্টে অ্যান্সারটা করবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শেরশাহ প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম কী ছিল? যেখান থেকে কিন্তু বর্তমানে আমাদের যে রুপিয়া সেটা এসেছে, তো এটাকে কিন্তু বলা হতো রুপিয়া, ঠিক আছে, এখন কিন্তু রুপি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, থিওসফিক্যাল সোসাইটির যে প্রধান যে কেন্দ্রটা, সেটা কোথায় গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই যে থিওসফিক্যাল সোসাইটির প্রধান কেন্দ্র, এটা কিন্তু নিউ ইয়র্কে ছিল। আর ভারতে কিন্তু এই থিওসফিক্যাল সোসাইটির জন্য আমরা কাকে সবথেকে বেশি স্মরণ করি? তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো এটাও কিন্তু করা উচিত। 1905 সালে
সালে বেনারস অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। এটা কেন ইম্পর্ট্যান্ট? তার কারণ 1905 সালে কিন্তু এই বঙ্গভঙ্গ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই এই অধিবেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। রাসবিহারী ঘোষ কোনটার জন্য গুরুত্বপূর্ণ? রাসবিহারী ঘোষ 1907 সালে এখানে কিন্তু কংগ্রেসের যে ভাঙন সেটা সম্পূর্ণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, এটাও কিন্তু পারা উচিত, যে ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শ্যামজি কৃষ্ণবর্মা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পেথিক লরেন্স। নেক্সট কোশ্চেন দেখব কি বলেছে, আজকে 9 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে জরুরি অবস্থার কথা আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পার্ট যেটা আমাদের 18, সেখানে কিন্তু এই জরুরি অবস্থার কথা উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন, তো আজকে লাস্ট প্রশ্ন কি বলছে, যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? তো এটা যেহেতু লাস্ট কোশ্চেন, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর তোমরা আর কোন কোন টপিকের উপরে ক্লাস চাইছো আর কোন কোন এক্সামের উপরে ক্লাস চাইছো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।